আমাদের মেজর ফজলুর রহমান স্যার ভারতে উনার এক মন্তব্যে ভারতের তুলপার ভারতের প্রত্যেকটা পত্রিকা বা নিউজ এবং ইলেকট্রনিক্স নিউজ আউটলেট বা যারা আছেন তারা মেজর ফজলুর রহমান সাহেবের সাবেক বিডিআর এর মহাপরিচালক বা আপনার রাইফেলসের উনার এই বক্তব্যটাকে নিয়ে তুলপার সৃষ্টি হয়েছে এবং এটা মোটামুটি এক ধরনের মানে আমি টপিক অফ দ্য ডে টু ডিসকাস ওইটা ভারতে আছে অনেকগুলো বিষয়ের মধ্যে। আপনারা জানেন যে ভারত পাকিস্তানের যুদ্ধের ডামাডুলের মধ্যেই মেজর জেনারেল ইয়াস ফজলুর রহমান সাহেব উনি একটা বক্তব্য দিয়েছেন, সেটা হচ্ছে যে যদি ভারত পাকিস্তানকে আক্রমণ করে এই সুযোগে আমরা নর্থ ইস্টার্ন বা সেভেন সিস্টার্স যে এরিয়াটা যেন আমরা অকুপাই, মানে অ্যালং উইথ চায়না উই ক্যান ডিসকানেক্ট ফ্রম ইন্ডিয়া, সামথিং লাইক দ্যাট। ইটস আ সিরিয়াস ভায়োলেশন অফ ইন্ডিয়ান টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, undoubtedly I can tell you that, ladies and gentlemen. সো এই বিষয়টা তুলপার সৃষ্টি হয়েছে এখানে। আমি আপনাদেরকে এবং ইন্ডিয়া টুডে থেকে শুরু করে টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই নিউজটা আজকে আছে এবং ওনাকে দুয়ে দিচ্ছেন এবং স্পর্ধা কি পরিমাণ স্পর্ধা উনি দেখিয়েছেন সেটা তারা বলছেন obviously, but definitely it's kind of one kind of আমি বলি যে এটা exaggerating in terms of India's national territorial integrity. Ladies and gentlemen, আমি আপনাদেরকে পড়ে শোনাবো যে উনি আসলে কি বলেছেন এবং যে বিষয়টা তুলপার সৃষ্টি হয়েছে ভারতে এটা নিয়ে। বাংলাদেশ রিটায়ার্ড জেনারেল কল ফর নর্থ ইস্ট অকুপেশন ইফ পাক ইন্ডিয়া or Pakistan, India attacks Pakistan, something like that, ex-army officers. তো এইটা আমরা আজকে একটু দেখি উনি আসলে কি বলেছেন। Bangladesh suggested in a social media post that Bangladesh needs to start discussing a joint military system with China. Pia, still with us. Pia, Bangladesh really does not know what they're talking about. If it wasn't for India in 1971, there wouldn't be a Bangladesh, and in fact, they're not very close to understanding the might and power of India at this point. উনি কি বলেছেন আমরা একটু শুনি। উনি বলেছেন ALM ফজলুর রহমান, উনি বলছেন ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। ইফ ইন্ডিয়া অ্যাটাকস পাকিস্তান, বাংলাদেশ শুড অকুপাই 7 states of north east India. I think it needs to start discussing joint military system with China. So it's a very, very big and irritating comment for India. Undoubtedly, I can tell you that. Definitely, যে কোন দেশের ব্যাপারে যদি আপনি এভাবে একটা দেশ সম্বন্ধে বলেন যে দেশকে ভেঙে টুকরো, it is definitely India will be very angry. I mean, honestly speaking, at him, and they'll be annoyed, and I think it demands a statement from Indian government, and that's why they did it. But Bangladeshi people I'm not sure that how you guys see that. Do you guys agree with him? Do you think that he said the right thing? I mean, আপনি কি মনে করেন যে ওনার বক্তব্যটার সাথে আপনারা একমত কিনা এটা আমাকে একটু বলবেন যে আপনারা উনি যে বলছেন যে ভারতের এটা, কারণ এটা রীতিমতো একটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, কিন্তু মনে রাখবেন এটা এটা মাথায় রাখতে হবে। It's one kind of declare war against India because you wanna annex the part of India, like half bolte gele 1/3 of India you want to annex like means কেটে নিয়ে নেওয়া আর কি, এটাকে আমরা বলি। তো এটা how do you guys see that? This is seriously very, very annoying for India. I can tell you that, and that's why they expressed they are not only concerned, they they are very they are very angry, you know what I mean? এবং বাংলাদেশে যে 1971 সনে বাংলাদেশ যে ইন্ডিয়া যে বাংলাদেশকে স্বাধীন করতে সহায়তা করেছে বা সহযোগিতা করেছে, সেটা তারা বারবার এখানে বলছেন যে উইদাউট ইন্ডিয়া দেয়ার উইল বি নো বাংলাদেশ টুডে, দ্যাটস হোয়াট দে সেড। এবং এটার নিয়ে মারাত্মক ধরনের এবং প্রত্যেকটা পত্রিকাতে এইটা বলেছে, আমি আপনাদেরকে দেখাই। এবং নট অনলি দ্যাট, এরপরে আপনাকে বাংলাদেশ ইউনুস স্ট্যাটেন্ড এই যে আরেকটা আছে, এটা কোনটা, এটা হচ্ছে নর্থ ইস্ট লাইভ, তারপরে টাইমস অফ ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস, দ্যাটস হিন্দুস্তান টাইমস। সো আমি আপনাদেরকে বলি যে এটা কতটা গুরুত্ব পেয়েছে উনার বক্তব্যটা এবং কতটা উনাকে অ্যানয় করেছে ইন্ডিয়াকে। এটা তার একটা উদ্ধৃত হিন্দুস্তান টাইমসের মতো নিউজ পেপার এবং চ্যানেল, নিউজ পেপার, ফেমাস নিউজ পেপার ইন ইন্ডিয়া ইন সাউথ ইস্ট এশিয়া আমি যদি বলি, তারা বলেছে এটা। টেক লুক এট দিস। বলিউড মুভি পেহেলগাম কবে মুক্তি পাচ্ছে? আমি আপনাদেরকে এটা নিশ্চিত করে বলতে পারি
স্ক্রিনশট বা চিত্রনাট্য লেখার কাছে হাত দিয়ে দিয়েছেন অলরেডি তারা আনডাউটেবলি। এটা করতেছেন এখন, সেটা হলো তারা দেখাচ্ছেন আর কি, ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন ক্লিপস দেখাচ্ছেন তারা, এই ক্লিপগুলোর ব্যাপারে। আচ্ছা, আরও একটা জিনিস, আপনারা যারা যুক্ত হলেন এই মুহূর্তে তাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য হলো বেসড অন whimsical incidents, ওকে, যে জিএম কাদের জাতীয় পার্টি, উনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতি চায় না, আপনি বিদায় হন। আমি আপনাদেরকে বলি, উনার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং আমি আজকে বলতে চাই সরকারকে, ব্যারিস্টার সুমন কি অপরাধ করেছে যার জন্য এখন পর্যন্ত উনি গ্রেপ্তার, জেলে আছে? ব্যারিস্টার সুমনের অপরাধ কি? জিএম কাদেরের অপরাধ, ফেসিবাদ প্রতিষ্ঠায় জিএম কাদেরের অপরাধের চেয়ে কোনো অংশে কম? আপনি আমার বলেন, বরং মিলিয়নস পার্সেন্ট বেশি হচ্ছে জিএম কাদেরের অপরাধ। কারণ জাতীয় পার্টি দিয়েই বাংলাদেশে ফেসিবাদ প্রতিষ্ঠা করার অন্যতম একটা কারণ হলো আপনার জাতীয় পার্টির জিএম কাদের এখনো বাহিরে, কাউকে গ্রেফতার করা হয়নি, কিন্তু ব্যারিস্টার সুমনের মতো ব্যক্তি জেলে। আমি আপনাকে বলি, আপনারা জানেন যে ব্যারিস্টার সুমনকে নিয়ে আমি অনেক কথাবার্তা বলেছি আমরা, এবং অনেক আলোচনা করেছি ব্যারিস্টার সুমনকে নিয়ে, কিন্তু আমার প্রশ্ন হলো, ব্যারিস্টার সুমনের অপরাধ কি জাতীয় পার্টির জিএম কাদেরের চেয়ে বেশি? তাহলে জিএম কাদের এখনো বাইরে থেকে বলে যে এই সরকার, কেউ আপনাকে জাতীয় আপনাকে চায় না, আপনি বিদায় হন, তার এই ক্ষমতাটা মানে ঔদ্ধত্যপূর্ণ আচরণটা কোন জায়গাতে আসছে? দেখুন, আমি আবারও বলছি, জিএম কাদেরকে কিন্তু ভারত আওয়ামী লীগ মাঠে নামিয়েছে, কিন্তু মনে রাখবেন আপনারা, ওনাকে কিন্তু আবার মাঠে নামিয়েছে তারা, মানে জাতীয় পার্টির মতো একটা ডিসফাংশনাল অপ্রয়োজনীয় রাজনৈতিক দল বাংলাদেশে থাকবে, এটাই তো আমাকে আশ্চর্যের ব্যাপার। কি দরকার আছে জাতীয় পার্টির? এবং এরা আবার এমপি হতে চায়, এরা মনে হয় যে বাপের সম্পত্তি এটা বাংলাদেশের এমপি হওয়া এবং সংসদে যাওয়া, না, এটা হতে দেওয়া যাবে না কোনোভাবেই। এই জন্য মানুষ প্রাণ দেয় নাই, জীবন দেয় নাই। এই ধরনের মতো কুলাঙ্গার, এই ধরনের মতো রাজনৈতিক দুর্বৃত্তদের সহযোগী যারা আছেন, তারা কোন অবস্থাতে যেন রাজনীতিতে পুনর্বাসিত না হতে পারে, সেটাকে আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা কিন্তু আমাদের সবাইকে এই ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে হবে, আনডাউটেবলি আমি এটা আপনাদেরকে বলতে চাই। সুতরাং আমি তো তার বক্তব্য শুনে তো আমি হতবাক, মাঠে নামে কিভাবে, মিছিল করে কিভাবে বক্তব্য দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি চলে যান, জাতি আপনাকে চায় না। জাতি কাকে চায়? জাতি কি শেখ হাসিনাকে চায়? তাকে জিজ্ঞেস করেন, কাকে চায় জাতি? নির্বাচন দেন, নির্বাচনের 3টা নির্বাচনের অবৈধ নির্বাচনের সহযোগী এই ব্যক্তি এখনো বাহিরে থাকে কিভাবে? আমি জানি না সরকারের স্ট্র্যাটেজি এই মুহূর্তে, সরকার কোন দিকে যাচ্ছেন আপনারা। কোন অবস্থাতে আপনারা জাতীয় পার্টির, আচ্ছা, জুতার ভাষা বোঝে না, উনি তো গ্রেফতার, চুন্নু, রাঙ্গা, জিএম কাদের, তারপরে আপনার এই যে মুমূর্ষু থাকা মানে বিচ রওশন আসাদ, they supposed to be in jail right now. Trust me, they should be in jail. They should not be, I'll be outside. Because এই মানে ফেসিবাদ প্রতিষ্ঠায় জাতীয় পার্টি, মনে আছে জাতীয় পার্টির জিএম কাদের সেই বক্তব্য, ভারতের সাথে নির্বাচন নিয়ে কি কথা হয়েছে কাউকে বলা যাবে না, রাইট? সিপিবি, রাইট? Can you imagine that? এই লোকগুলো এখনো বাহিরে থাকে, সরকারের পরিচিত আমি বুঝতেছি না এই মুহূর্তে। জাতীয় পার্টি কোনো অবস্থাতে বাহিরে থাকতে পারে না। জাতীয় পার্টির জিএম কাদের, চুন্নু, রাঙ্গা তো হলো রাস্তার সন্ত্রাস, রাস্তা দখল করে বসেছিল শাহজাহান আর রাঙ্গা, এরা কোনো অবস্থাতে বাহিরে থাকতে পারে না, ইট ইজ ইম্পসিবল, রাইট? এবং আমি মনে করি যে এটা একটা ব্যাড সিগন্যাল কিন্তু আমাদের জন্য। সেটা কি? জাতীয় পার্টির জিএম কাদেরকে মাঠে নামিয়েছে, আই ক্যান টেল ইউ দ্যাট, জাতীয় পার্টির জিএম কাদেরকে মাঠে নামিয়েছে আওয়ামী লীগ এবং ভারত, এটা মাথায় রাখবেন। এটা কিন্তু সরকার ভুল করতেছে এই মুহূর্তে, রাইট? ভুল করতেছে সরকার, মারাত্মকভাবে জিএম কাদেরকে বাইরে রাখা ঠিক হবে না এখন। অফকোর্স হি সাপোজ টু বি, হি শুড বি অ্যারেস্টেড রাইট নাও, কারণ জাতীয় পার্টির কারণেই বাংলাদেশে এবং প্রত্যেকটা প্রাণ, এখন পর্যন্ত জাতীয় পার্টি কোনো নেতার বিরুদ্ধে একটা মামলা নাই, হত্যা মামলা নাই। এটা কেমন কথা? এটা কেমন কথা হতে পারে? আমি তো বুঝলাম না। মানে ব্যারিস্টার সুমন জেলে যাবে কেন তাহলে? ব্যারিস্টার সুমনের অপরাধ কোনটা? সে তো যে সমালোচনা করেছে জাতীয় পার্টি মানে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়াতে, ইয়েস, দালালি করেছে, মানে দুর্নীতির বিরুদ্ধে তো বক্তব্য দিয়েছে, এটা পাবলিক সেন্টিমেন্ট পাওয়ার জন্য হোক, সস্তা জনপ্রিয়তার জন্য হোক, আই আন্ডারস্ট্যান্ড, বাট বলেছে তো জাতীয় পার্টির আচ্ছা হুজুগে জেল দিছে, অ্যাবসলিউটলি ব্যারিস্টার সুমনকে হুজুগে জেল দিয়েছে সরকার। এটা আমি সরি টু সে দ্যাট, এই সরকারকে আমরা সমর্থন করি প্রত্যেকটা জায়গাতে, কিন্তু ব্যারিস্টার সুমন জেলে যেতে পারে না হত্যা মামলায়। নো, হি ডিডন্ট ডু এনিথিং। তার
যদি ব্যারিস্টার সুমন জেলে যেতে পারে, তাহলে রাষ্ট্রপতি চুন্নু সাহেব সবার আগে, চুপ্পু সাহেব সবার আগে জেলে যেতে পারে। কারণ উনি যেভাবে সমর্থন করেছে শেখ হাসিনাকে, তার চেয়ে বেশি কোনো অবস্থায় ব্যারিস্টার সুমন করে নাই। সত্য কথা বলতে হবে আমাদেরকে আজকে।